আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো এই যে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে আসলাম। 4টে ইলিশ মাছ নিয়ে আসলাম। তো এই মাছটি আমি ভাজতেছি ভালো করে তরকারি করব বলে। তো ইলিশ মাছের তরকারি বেশি ইলিশ মাছ নেইনি, কারণ সবাই আওলা ভাজি খাইতে চায়, তাই ওইটা রাইখা দিছি। 2টা আওলা ভাজার জন্য রাইখা দিছি, আর 2টা তরকারি রান্না করার জন্য রাখছি। তো যাই হোক, মাছগুলো ভালো করে আমি ভেজে নিচ্ছি, আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি লাল করে। তরকারি বাচ্চারা খায় না, তাই অল্প স্বল্প মাছই আমি তরকারির মধ্যে দেওয়ার চেষ্টা করি। আর বাচ্চারা মাছের ফ্রাই খেতে ভালো লাগে, তাই ফিশ ফ্রাই সবসময় আমি করার চেষ্টা করি বাচ্চাদের জন্যে। তো ঠিক আছে, আমার মাছগুলা উল্টে পাল্টে দিতেছি ভালো করে, এপাট ওপাট যেন ভালো করে হয়ে যায়। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, ভালোভাবে মাছ ভাজাটা হয়ে গেছে। তো মাছগুলো একে একে করে নামিয়ে নিব। আর তরকারি রান্না করার জন্য যে মাছ, সেটা এত ভাজতে হয় না, একটু নরম নরম করেই রাখতে হয়, নয়তো মাছ শক্ত হয়ে যায়। তো মাছগুলো নামিয়ে ফেলতেছি, নামিয়ে আমি টমেটো দিয়ে দিব। মাছের ডিম দিয়ে দিতেছি। তো এই যে মাছের ডিমটা ভেজে রাখলাম। মাছের ডিম খুব ছোট্ট মাছের ডিম, তাই। তো ঠিক আছে, আমি ডিমটা ভেজে রাখলাম। টমেটোগুলো দিয়ে দিতেছি, কারণ ভাজা তরকারির সাথে বা মাছের ঝোলের সাথে আমার টমেটো দিতেই হয়, টমেটো ছাড়া ভালো লাগে না। বেশি টমেটো আবার দেই না, মাঝারো সাইজ 2টা টমেটো হইলে চলে, আর বড় সাইজ 1টা টমেটো। তো যেহেতু টমেটো টক, আমি অল্পই দেই, বেশি টক হলে আবার তরকারিটা ভালো হয় না। তো আমার টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখনই নামিয়ে ফেলবো। তো নামা অলরেডি শেষ, এখন আলুগুলা ছেড়ে দিতেছি তেলের মধ্যে। তো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন একটু হলুদের গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো ভাজার আগে আমি একটু ঢেকে দিব, কারণ হালকা সিদ্ধ হলে ভালো হয়। সাথে মরিচ, কাঁচা মরিচ এগুলা দিয়ে দিলাম। সাথে মরিচ, কাঁচা মরিচ এগুলা দিয়ে দিতেছি। তো আমার তরকারিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখনই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, যা মশলা লাগে প্রতিদিনের মতন নিত্যদিন, এগুলা দিয়ে দিব। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। ভাজার আগে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, ওইটা আর আপনাদেরকে দেখাইনি। একটু সিদ্ধ করে নিলে টেস্টটা ভালো আসে। তো যাই হোক, তো মরিচগুলা হলুদ মরিচ দিয়ে ভালো করে ভেজে নিতেছি। মরিচ হলুদগুলাও ভেজে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো ভালো করে ভাজাভাজি শেষ হয়ে গেল, এখনই পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতো দিতে হবে, কম বেশি হলে চলবে না, বেশিও না কমও না, যতটুকু দরকার ততটুকুই দিয়েছি। এখন মাছগুলা সব দিয়ে দিব। তো সব কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিব।
তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব, ফিরে আসবো কিছুক্ষণ পর। আর একটা তরকারি মাছের পুরপুরি রান্না করব, তো এটা আমি ভালো করে মেখে নিব। তরকারিটা হইতে হইতে আমি তরকারিটা ভালো করে মাখামাখি করে নিব। তো পুরপুরি রান্না করে যা লাগে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, রসুন বাটা, কাঁচা মরিচ কাটা, তারপরে পেঁয়াজ কুচি, এগুলা দিয়ে দিব। তো পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর এখনই মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে আপনাদের কাছে কিছুক্ষণ পর ফিরে আসতেছি। তো এই যে ভালো করে মাখামাখি করে ফিরে আসলাম, এখন মাছগুলা দিয়ে দিব। তো দেখি ওই তরকারিটা কতটুকু, এই তরকারিটা মাখাতে মাখাতে ওই তরকারিটা সুন্দরভাবে হয়ে গেছে, দেখুন কালারটা। তো যাই হোক, ইলিশ মাছের দিন আসছে, এখন বেশি না হোক, বেশি বড় না হোক, ছোট হলো প্রতিদিন থাকতে হয়। বড় ছোট সবারই পছন্দ এই মাছটা, অন্য অন্য বছর খাওয়া যায় না, এবার একটু দাম কমই দেখা যায়। তো যাই হোক, তরকারিটা রান্না হয়ে গেছে, যে দেখুন। তো যাই হোক, এই তরকারিটা চুলার মধ্যে বসায় দিতেছি। পুরপুরি তরকারিটা আমি বসিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর ফিরে আসি, দেখি এই যে আমার তরকারিটা হয়ে আসছে, আর অল্প একটু পানি আছে, পানিটা ঘুরিয়ে ঘুরিয়ে শুকিয়ে নিতে হবে। তো দেখা যাক, আর একটু ঢেকে দেই। কিছুক্ষণ পর পুরি ফিরে আসলাম, এই যে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, ঝোলটা একবারে শুকিয়ে শুকিয়ে গেছে, তেলগুলা বেশি উঠছে। তো আজকের মতন এখানে আমার ব্লগ শেষ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকতে পারি, আপনাদের জন্য একটা করে ব্লগ করতে পারি। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এটাই আমার আশা, সামনে যেন এগিয়ে যেতে পারি। তো ভালো থাকবেন, বাই বাই।